চাকরির বয়সসীমা ৩৫ বৃদ্ধির দাবিতে গণভবনের উদ্দেশ্যে যে পদযাত্রা পুলিশের একটি কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং এই মুহূর্তে পুলিশ একটি বাধার মুখোমুখি হয়েছে ৩৫ আন্দোলনের শিক্ষার্থীরা এবং তারা আমরা দেখছিলাম এখানে সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিতে ৩৫ আন্দোলনের যে কর্মসূচি বা পালনের জন্য কিন্তু তারা এখানে অভিমুখে গণভবনের অভিমুখে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং গণভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা সেটিতে পুলিশের একটি বাধা সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশ এবং তাদের সঙ্গে একটি মুখোমুখি অবস্থানে নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মধ্যে তাদের যে ব্যানার নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের এই কর্মসূচি চালানোর জন্য তারা তাদের গণভবনের উদ্দেশ্যে ৩৫ অভিমুখে যাত্রা পথে এবং তাদের যে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি নিয়ে তারা এগেছে এবং তারা শাহবাগে আসার সাথে সাথে তাদেরকে পুলিশের একটি বাধা সৃষ্টি হয়েছে এবং তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এবং তারা ৩০ থেকে ৩৫টা বয়স বৃদ্ধি অভিমুখে যারা প্রধানমন্ত্রী গণভবনের অভিমুখে যে তাদের যে পদযাত্রা এবং সেই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যে পুলিশের একটি উপস্থিতি রয়েছে এবং তারা পুলিশ একটি বাধা সৃষ্টি করেছে এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা একটি ব্রেকেট তৈরি করেছে এবং পুরো যে এলাকাটি রয়েছে ইতিমধ্যে কিন্তু পুলিশের একটি বলা চলে যে পুলিশ একটি বাধা সৃষ্টি করেছে এবং ব্রেকেট তৈরি করেছে এবং সেই ব্রেকেটের মধ্য দিয়ে তাদেরকে এখানে শাহবাগ মোড় অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং এখানে দেখছিলাম যে রমনা জোনের অর্থাৎ ডিসি এবং এডিসি সহ সিনিয়র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এখানে তাদের সাথে কথা বলছেন এবং আমরা দেখছি চাকরি আবেদনের বয়সসীমা যে তাদের যে সকাল 11টা থেকে রাজু ভাস্কর্যের সামনে তাদের একটি কর্মসূচি পালন করে এবং সেখানে একটি সংযুক্ত সমাবেশ করে এবং সেই সমাবেশে সিনিয়র নেতৃবৃন্দ সহ ছাত্রলীগের এবং বর্তমানে এবং সাবেক কিছু ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং আমরা দেখছিলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তিনি কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং এছাড়াও তারা বলছেন যে 40 জন বর্তমান সংসদ সদস্য 5টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং 4টি ছাত্র সংগঠনের নীতিগত সিদ্ধান্তকে জোর দাবি জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে এখানে পুলিশ তাদের সামনে অবস্থান এবং আমরা এখানে দেখছিলাম তারা বক্তব্য দিচ্ছে এবং স্লোগানে কিন্তু এই যে এলাকার উত্তপ্ত একটি পরিবেশ তৈরি করছে এবং তারা এখানে সামনের সারিতে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন। তাদের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটির মধ্যে তারা বারবার উল্লেখ করেছেন যে সেটি হচ্ছে গণভবনের অভিমুখে তাদের যে পদযাত্রা এবং গণমিছিল এবং চাকরির ৩৫ আন্দোলনের দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি করছেন এবং সেখানে তারা তাদের যে ফেস্টুনটি রয়েছে সেখানে রয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সুপারিশে ছাত্র সমাজের পক্ষ থেকে তারা আন্তরিক ধন্যবাদ দিয়েছেন এবং একই সঙ্গে বয়সে বৃদ্ধি চাই, যোগ্যতা প্রমাণের সুযোগ চাই এবং ৩০ শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও এবং চাকরির বয়সসীমা ৩৫ করতে হবে এবং সেখানে আমরা দেখছিলাম যে যারা শিক্ষার্থী রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের এই কর্মসূচি আরও করবেন এবং সেই চাকরির বয়সসীমা ৩৫ বৃদ্ধির দাবিতেই কিন্তু তাদের এই আন্দোলন এবং তারা গত 10 বছর যাবত এই আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন এবং সেখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা চাকরিতে আবেদনের সময় স্থায়ীভাবে ৩৫ বৃদ্ধির লক্ষ্যে কিন্তু তারা মূলত আজকে এই কর্মসূচি পালন করছেন এবং সেখানে আমরা দেখলাম যে বর্তমানে এবং সাবেক অনেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে হচ্ছে যে এই সিনিয়র নেতৃবৃন্দ এবং শাহবাগ থানার ওসি সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং সেখানে পুলিশের সঙ্গে তারা কর্মসূচি পালন করছেন এবং সেখানে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু পুলিশের মুখোমুখি একটা অবস্থান এই মুহূর্তে রয়েছে এবং তাছাড়াও তারা শাহবাগে যে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং তারা তাদের গণভবন অভিমুখে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা অংশগ্রহণ করবে এবং যদি আমরা এখানে একটু আপনার দেখা যায় সেখানে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে একটি ব্রেকেট তৈরি করেছে এবং পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে কিন্তু যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে পুরো এলাকাটি থেকে একটি ব্রেকেট তৈরি করেছেন এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তাদের এই কর্মসূচি গণভবনের অভিমুখে তাদের যে পদযাত্রা এবং সেই পদযাত্রাটিকে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে। তারা স্লোগানে কিন্তু পুরো এলাকাটিতে হচ্ছে পুরো এলাকাটি হচ্ছে স্লোগানে মুখরিত করেছে এবং তাদের স্লোগানে কিন্তু এই এলাকাতে এই রাস্তায় পুরো কম্পন সৃষ্টি হয়েছে এমনটাই বলা চলে এবং একই সঙ্গে যদি আমরা একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে বয়স সীমা বৃদ্ধির চাই, যোগ্যতা প্রমাণের সুযোগ চাই, অর্থাৎ তাদের
স্লোগানটাই হচ্ছে তারা যে আবেদনের বয়স সীমা চায়, অর্থাৎ তারা চাকরি চায় না, কিন্তু চাকরিতে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তারা আবেদনের বয়স সীমা 35 চায়। এটা হচ্ছে তাদের মূলত দাবি। এবং এখানে আমরা দেখছিলাম যে পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু তাদের সামনে এসে বাধা সৃষ্টি করেছে এবং সেখানে দাঁড়িয়ে আছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হস্তক্ষেপ বা কোনো কথা বলেনি, তারা চুপচাপ দাঁড়িয়ে আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং এখানে পিছনে তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো অঞ্চলটি। এবং সেখান থেকে আমরা যদি একটু আপনাদেরকে এই জায়গাটিতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে পুরো এলাকাটি অর্থাৎ শাহবাগে যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে, এবং সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের যাতে না, তাদের এই কর্মসূচি যেন এখানের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সামনের দিকে যাতে অগ্রসর না হয়, এবং গণভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা ছিল এবং যে গণমিছিল এবং সেটি যেন আটকে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তারা একটা বাধা সৃষ্টি করেছে। এবং তারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন, এবং এখানে দেখছি আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা এখানে রমনা জোনে, অর্থাৎ শাহবাগ কিন্তু রমনা জোনের অধীনে, এবং সেহেতু রমনা জোনের ডিসি সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। এবং এখানে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লাগে আমরা দেখি যে একটু পুলিশ সদস্যরা আসলে এখানে কি বলছেন। তারা পদযাত্রা করে যেতে পারবেন না। আপনাদের দাবি নিয়ে আপনারা আপনাদের প্রতিনিধি 2 বা 3 জন আপনারা আসেন, আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো, কিন্তু এভাবে আপনাদের সবাইকে নিয়ে কিন্তু যেতে পারবেন না। শোনেন, আপনারা তো ইতিপূর্বে আরো অনেকবার এখানে আমাদের সাথে আপনাদের দেখা হয়েছে। আপনারা দীর্ঘদিন যাবত এটা নিয়ে আন্দোলন করতেছেন। আপনাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য সেটা কিন্তু অলরেডি গভর্নমেন্টের কানে গেছে এবং তারা দেখতেছে। আপনারা এই সকাল থেকে কষ্ট করতেছেন, আপনাদের যেটা দরকার সেটা কিন্তু আপনাদের হয়ে গেছে। এখন কিন্তু আপনারা রাস্তা দখল করতে পারবেন, এভাবে রাস্তা আমরা আমাদের ব্যবস্থা নেব। কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ এটা মিডিয়া কাভারেজ হয়েছে। আপনারা সকাল থেকে সবাই সেটা গেছে। আপনি আন্দোলন করতেছেন, দীর্ঘদিন যাবত এতক্ষণ যাবত কষ্ট করতেছেন, কিন্তু আপনাদের আমাদের যেটা দায়িত্ব, আমরা আপনাদের এতক্ষণ নিরাপত্তা দিচ্ছি, এখানে আর অনেক ধরনের অনেক ঝামেলা হতে পারে, সেই দাবিটা আমরা দেবো না। আপনারা এভাবে রাস্তা দখল করেন, এখানে অনেক পলিটিক্যাল বিষয় আছে, তখন যদি আপনাদের কোনো ঝামেলা হয় সেই দাবিটা আমরা দিতে পারবো না। তাই আপনারা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যে উদ্দেশ্য করছেন আপনাদের প্রোগ্রাম সাকসেস, আপনারা এখানেই প্রোগ্রাম শেষ করতে হবে। আর যদি আপনারা না করেন তাহলে আমরা কিন্তু আমাদের ব্যবস্থা নিতে পারবো। প্রিয় সহযোগী ভাই বোনেরা, আমরা কিন্তু কোনো কিছুই বলিনি, আপনাদের প্রোগ্রাম সফলভাবে আপনারা করতে পারছেন। এখন এখানে আপনার প্রিয় সহযোগিতা আমরা ঢুকে দিব না, এখান থেকে আপনারা ফেরত যাবেন, এখান থেকে আপনার কার্যক্রম শেষ করেন। আমি প্রশাসনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের যে দাবিটি সেই দাবিটি আপনাদের কাছে উপস্থাপন করবো। আমরা মূলত আমরা কোনো অন্যায় অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে আসিনি। আপনারা জানেন শিক্ষার্থীদের যে দাবিটি, সেই দাবিটা আপনাদের কাছে উপস্থাপন করতে এসেছি। আপনারা প্রশাসনের মাধ্যম হয়ে এই লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের কথাগুলো শুনবেন। আপনারা জানেন ইতিমধ্যে চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা বাংলাদেশে প্রায় 40 জন সংসদ সদস্যের আমরা নীতিগত সুপারিশ বাংলাদেশ ছাত্রলীগের সহ মানব সংগঠনের এবং নীতিগত যারা পেশাজীবী সংগঠনের সকলের সুপারিশ নিয়ে এবং তাদের যুক্তিকতা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে দাবিটি আছে সেই দাবিটি ওনার কাছে উপস্থাপন করতে চাই। যদি আপনারা আমাদের শিক্ষাবান্ধব হয়ে থাকেন, যদি আপনারা আমাদের ভাই হয়ে থাকেন, তাহলে এই লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে আমাদের দাবিটি, আমাদের দরখাস্তটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের 10 সদস্য শিক্ষার্থী নিয়ে আপনারা আমাদের দাবিটি সমাধান করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টি নিয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা শিক্ষার্থী সমাজ সেটা মাধ্যমে দেব। এই মুহূর্তে আমাদের দাবির যুক্তিকতা, আমাদের দাবির আমরা হাতে হাতে রেডি করে নিয়ে আসছি। আপনারা দয়া করে আপনারা আমাদের
করেন যে শিক্ষামন্ত্রীকে ওদের কাছে আমরা বের করতেছি আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত আন্তরিক এবং সরকারের বিভিন্ন মহলে দাবি নিয়ে গৃহীত হয়েছে। আমরা ছাত্র সমাজ মনে করি আপনারাও এর বিপক্ষ নয়। অতএব আমরা আবেদনটি নিয়েছি, আমরা কিছু চাচ্ছি না, চাকরি চাচ্ছি না, বেতন ভাতা চাচ্ছি না। আমরা আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিব আপনাদের সহযোগিতার মাধ্যমে। আপনারা আমাদের সহযোগিতা করবেন দাবিটি নিয়ে। আবার যদি বলে যা সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে দিব। অলরেডি মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের বিষয়ে বক্তব্য দিচ্ছে, আপনাদের রিকমেন্ড করছে না, আপনার শিক্ষামন্ত্রীর মাধ্যমে আপনারা যান, শিক্ষামন্ত্রীরা যান, মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে আপনারা যান। আসাদ ভাই আপনারা বলি, আপনারা জানেন এই দাবিটি নিয়ে দীর্ঘদিন ধরে সংসদের সাথে আলোচনা হয়েছে, যুক্তিগত বাস্তবতা নিয়ে। আর কোনো কালক্ষেপণ নয়, ইতিমধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্ত সেটাও আমরা জানি। কিন্তু বিষয়টি হলো আমরা আর কালক্ষেপণ করতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদনটি দিয়ে আমার কাছে আমরা বিনতি করবো, আপনি লক্ষ লক্ষ রোহিঙ্গাদের পুনর্বাসন করেছেন, এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের বেকারের কথা চিন্তা করে আপনি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্ত দেব। আমরা এই দরখাস্তটি আমরা আপনাদের মাধ্যমে আপনাদের ভাই হিসেবে, স্নেহের বোন হিসেবে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই কাজটি তদন্ত করে দিবেন। সরকারের সবাই যেহেতু সহযোগিতা করছে, আপনারা পুলিশ হলে জনগণের বন্ধু, আপনাদের কাছে আমাদের করজোর নিবেদন থাকবে। আর কালক্ষেপণ না করে আমরা আপনাদের ডিস্টার্ব করতে চাই না। রাজনীতি আর বলে তৌবা করলাম, কোনোদিন আসবো না, শুধু আজ পর্যন্ত করে দেন। আপনাদের পক্ষে সবই সম্ভব। ছাত্রদের কোনো আন্দোলন আপনাদের অসহযোগিতা পাইনি, আশা করি আমরা কেন অসহযোগিতা পাবো আপনাদের কাছ থেকে। আপনাদের এই দরখাস্ত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনার কাছে গেলে আবেদন, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা শিক্ষিত যুব সমাজ, 12 লক্ষ শিক্ষিত যুব সমাজ আপনার কাছে কি আবেদন করতে পারি না? ওই কোথায় একজন মহিলা যদি কোনো কষ্টে থাকে আপনার নিজে কল দিয়ে সমাধান করেন। আর লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের কথা আপনার অবশ্যই বিবেচনা নেবেন। আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। এই ছিল আজকের আন্দোলন থেকে আপনাদের বলা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং পুলিশ প্রশাসনের পুলিশ বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমাদের বার্তা ক্লিয়ার। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে 10 সদস্যের একটা টিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিটি তুলে ধরতে চাই। আপনারা জনপ্রশাসন মন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী পিএস হোক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে, এরকম কারোর সাথে কথা বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসিয়ে দেওয়ার দাবিটি উপস্থাপন করার সুযোগ দিবেন। আজকে আপনাদের কাছে সেই অনুরোধ এবং এটা বাস্তবায়ন করে আপনারা শিক্ষার্থীদের পড়া টেবিলে ফিরে নিতে সহযোগিতা করবেন, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা। আমরা ঘরে ফিরে যেতে চাই না। এখানে মেম্বার অফ পার্লামেন্ট রানিং 38 জন সুপারিশ করেছে, এখানে শিক্ষামন্ত্রী মহোদয় নিজে সুপারিশ করেছেন, এখানে শিক্ষার্থীদের লাখ লাখ শিক্ষার্থীদের দাবি রয়েছে। তাহলে আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবো না? আজকে টিকটকরা, কন্টেন্ট ক্রিয়েটররা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলে, শিক্ষার্থীরা কেন তাদের দাবি তুলে ধরতে পারবেন না? আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করব, স্মার্ট বাংলাদেশ করব, কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দূরত্ব তৈরির চেষ্টা করবেন না। এটাই আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এখন আমাদের সাথে অবশ্যই উনি কথা বলতে পারেন। আমরা কোথাও যাইতে চাই না। আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এখানে সমাবেত হয়েছে, আমরা আমাদের দাবি আদায় করব। আমরা এখানে আমরা জানি পুলিশ জনগণের বন্ধু, আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনারা এভাবে পদযাত্রা করে যেতে পারবেন না। আপনারা কজন যাবেন আপনারা সেটা যোগাযোগ করে নেবেন, আমরা 10 জন যাবেন। এটা আমরা আপনাদের করে এখান থেকে আমরা সামনে এগোতে দিব না। আপনারা এখান থেকে চলে যাবেন, আপনার পরবর্তীতে যোগাযোগ করে নিয়ে গণভবনের সাথে যোগাযোগ করবেন, তারপরে যাবেন। এইভাবে পদযাত্রা করে যেতে পারবেন। আপনারা ব্যবস্থা করে দেবেন।
আমরা সকল চেষ্টা আপনাদের ছেলে মেয়ে যেন কাজে লাগতেছে, আপনাদের ছেলে মেয়ে। আমি একটু বলি, আমরা এমন কোনো চেষ্টা নাই যে আমরা না করেছি। আপনারা জানেন অহিংস আন্দোলন দীর্ঘটা 12টা বছর, এমন কোন এমপি মন্ত্রী মিনিস্টার কাছে না যায় 40টা এমপি সুপারিশ করে দিছে, একদিনে যায় পাইছি আমরা? দিনের পর দিন বসে থাকতে হয়েছে, খেয়ে না খেয়ে রাত দুপুরে। আপনারা জানেন জাতীয় পার্টির মহাসচিব তিনিও দাবিটির সুপারিশ করে দিচ্ছেন। ছাত্র সংগঠন সংগ্রামে একটা দাবি যখন সর্বমহলে গৃহীত হয়, আপনারা পুলিশ আমাদের বন্ধু অভিভাবক, আমরা আপনাদের ভাই বা শিক্ষার্থী। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এদেশের নাগরিক, তিনি একটি গণতন্ত্রের মানুষ কন্যা। আপনারা সহযোগিতা করলে আমরা আজকের এই দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে সুরাহা করতে পারবো। আমি তো চাই না আপনাদেরকে আর রাজপথে থেকে জ্বালাতে। আজকে হয় আমাদের গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে দেন, নতুবা আমাদেরকে তাদের বাস্তবায়নে এই দুটি কথাই আপনারা যদি আমাদের যা ইচ্ছে তা করতে পারেন, আপনাদের কাছে মনে স্বীকার করছি, পরজন আবেদন করতেছে, যা যা নেন প্লিজ আমাদের পড়া টেবিলে যাওয়ার সুযোগ করে দেন। আবার যদি মনে করে এই দাবিটা যৌক্তিক না, আমরা মেনে নেবো, আর যদি মনে করে যৌক্তিক সেটাও মেনে নেবো, কিন্তু কাল খবর করতে চাইতেছি না। আর আমাদেরকে রাজপথে নিয়ে আসবেন না, দয়া করে আমাদের দাবিকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এটা আমাদের কাছে ডাটাও আছে, নাম্বারও আছে, নিয়ে সহযোগিতা করে ওনার সাথে কথা বলে আমাদের আমরা অনেকবার চেষ্টা করেছি, এখন আপনারা আমাদের কথা বলে দেন। আপনারাই পারবেন আমাদেরকে সাথে আমরা এমন জায়গা নাই যে কথা বলছি, সবাই আশ্বস্ত করেছে, লিখিত সুপারিশ দিয়েছে। এখন আপনার কাছে আমরা যাচ্ছি দাবিটি বাস্তবায়ন করে আবার হাতে দেওয়ার জন্য। আপনারাই পারেন আমাদের দাবি সুরাহা করে এবং সহযোগিতা করতে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, এখন আপনারা দ্রুত সময়ের ভিতরে, আপনাদেরই কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, সারা বাংলাদেশ দয়া করে আমাদের এই ব্যবস্থাটা করে দেন, না হলে আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করে ছাত্র সমাজের আন্দোলন করতে সাহায্য করলাম, তাই তখন আপনাদের সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছি, এটা তো সহজ। আমরা আমাদের আবেদন মেসেজটা যাবে মিডিয়া না, আমরা এত মানুষ জড়ো করে এত বন্ধুরা আপনাদের নিরাপত্তা দিই না, তো আমাদের সহজ। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার কেউ এর আগেও আপনারা জানেন আপনারা কোনোভাবেই এই বাউন্ডারি পাস করতে পারেন। আমার মেসেজ কিন্তু ক্লিয়ার। আমরা ক্রস করতে চাইও না, আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে কমিউনিকেট করেন আগে, কমিউনিকেট করে তারপরে আপনারা যান। এইভাবে আপনারা লোকজন নিয়ে এই রাস্তা দখল করে আপনারা যেতে পারবেন। মেসেজ ক্লিয়ার। আমরা পিছন দিকে কি পরিমাণ মানুষকে ভোগানো এইভাবে আপনারা গিয়ে আপনার রাস্তা দখল করে আপনি যেতে পারবেন। 3:10 বাজে আপনারা, আমি আশা করবো আপনারা 3:15 মধ্যে চলে যাবেন এখান থেকে। দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরে দেবেন না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। দয়া করে আমাদের যাওয়ার লোক আমরা না, আমরা সহজে যথেষ্ট করেছি, আমরা অনেক শুনেছি। আমরা এখন চলে আপনারা আগানোর চেষ্টা করবেন। আমরা আর আগাতে চাচ্ছি না, আমরা এখানে অবস্থান নিব যতক্ষণ না আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এখানে অবস্থান নিব। প্রয়োজন হলে আপনারা যদি মনে করেন, এই রাষ্ট্র যদি মনে করে যে একটা লাশের বিনিময়ে হলেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ কোন আন্দোলনই আমি দেখেছি এই রাষ্ট্র লাশ ছাড়া কোন আন্দোলন সফল করতে দেয় না। ছাত্র সমাজের লাশের বিনিময়ে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আজকে হাজার হাজার লাশ পড়বে, কালকে আপনারা আমাদের মেরে ফেলেন। আমরা এভাবে বেঁচে থাকতে চাই না। আমরা প্রতিনিয়ত অপমানিত, লাঞ্ছিত হয়ে আমরা বেঁচে থাকতে চাই না। আমাদের লাশের বিনিময়ে যদি আপনারা সহযোগিতা করেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা যদি মনে করেন আমাদের লাশের বিনিময়ে, রক্তের বিনিময়ে আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমাদের উপরে অ্যাকশনে আসেন। আমরা এখানে আমরা কোথাও যাব না।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মাইকের কাছে আরো অনুরোধ করতেছি, মানবিক আবেদন আপনারা সবই জানেন। আপনারা দেখছেন ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহল থেকে আমাদের দাবি এবং সাবেক ছাত্রলীগ নেতারা সবাই কিন্তু দাবি পতাকা তুলে আসছে। এখন শুধু আপনাদের সহযোগিতার অপেক্ষায়, আপনারা একটু সহযোগিতা করলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবিটি মেনে নেবেন। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের কাছে যুক্তি কোনো কিছু চাইলে তিনি কখনো ফিরিয়ে দেবেন না। আমরা অনেক বিশ্বাস আশ্বাস নিয়ে আসছি যে আমাদেরকে ফিরিয়ে দেবেন না। দয়া করে আপনারা আমাদের ব্যবস্থা করেন। আপনাদের এই পিছনে অনেক অ্যাম্বুলেন্স রোগী সব আটকা পড়ে আছে। আপনারা এখন ছাড়েন, রাস্তাটা ছেড়ে চলে যান, আপনারা রাস্তা ক্লিয়ার করে চলে যান। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের কাছে চলে যাবেন আপনারা। আপনাদের দাবি আমরা মেনে নেওয়ার কেউ না, আপনাদের দাবি মানে নেওয়ার আমরা কেউ না। আমরা আপনাদের কোনো দাবি নিয়ে আমরা গিয়ে যাওয়ারও কেউ না, ঠিক আছে? আপনারা সঠিক মাধ্যম নিয়ে যান। আমরা মাধ্যম ব্যতীত এইভাবে আপনারা করতে পারেন না। এইভাবে আপনারা যেতে পারবেন না। আপনার মাধ্যম, সঠিক মাধ্যম খুঁজে বের করেন, সেই মাধ্যমে আপনারা চেষ্টা করেন কমিউনিকেট করার। আপনারা যে রাস্তায় ঘুরছেন এই রাস্তাটা সঠিক না, আপনারা সব ভুল রাস্তায় হাঁটতেছেন, আপনারা ভুল রাস্তায় হাঁটতেছেন। সমস্ত ধরনের মাধ্যম আমাদের অবলম্বন করা শেষ, এরপরে মাধ্যম এবং আমরা দর্শক আমরা তখন দেখাচ্ছিলাম, আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম এবং 35 আন্দোলনের দাবিতে কিন্তু শিক্ষার্থীদের যে একটি বাধা সৃষ্টি করেছে পুলিশের পক্ষ থেকে, এবং পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করেছে, এবং শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয়েছে যেহেতু তারা যদি না বুঝে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে, এমনটাই হচ্ছে তারা জানিয়েছে। এবং আমরা আপনারা দেখছিলাম যে যারা শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তাদের এই গণভবনের দিকে অভিমুখে প্রধানমন্ত্রী সাক্ষাৎ চেয়ে হচ্ছে তাদের এই গণমিছিল নিয়ে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে, এবং তাদের সঙ্গে একটি বাধা সৃষ্টি হচ্ছে, এবং পুলিশে এবং ছাত্র শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়েছে। এবং আমরা আপনাদেরকে এবং আইনশৃঙ্খলা বাহিনী যে একটি ব্যারিকেড তৈরি করেছে, এবং সেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড থেকে হচ্ছে তারা শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়েছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের, এবং এখানে কিন্তু শত শত পুলিশ সদস্যরা রয়েছেন, এবং তারা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও কিন্তু এতক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা করেছেন, এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং বয়সসীমা বৃদ্ধি চাই, যোগ্যতা প্রমাণের সুযোগ চাই, এমন একটি দাবিতে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণভবনে অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হয়েছে, এবং সেই অগ্রসরে গণভবনের দিকে অগ্রসর হয়েছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, এবং তারা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং যদি তারা এই ইতিমধ্যে রাস্তাটি খালি না করে এরকম তাহলে সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন, এবং এখানে শত শত পুলিশ সদস্য পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ব্রেকেটে একটি ব্লক তৈরি করা হয়েছে, এবং সেক্ষেত্রে যে শিক্ষার্থীরা যাতে প্রধান সড়কটি অর্থাৎ শাহবাগ অতিক্রম করতে না পারে সেই জন্য তারা ব্যবস্থা হয়েছে। ঠিক যে শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে যে রাস্তাটি রয়েছে, এবং সেই রাস্তাটির মধ্যেই কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একটি মুখোমুখি অবস্থানে তৈরি করেছেন এবং মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখছিলাম এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং স্লোগানে উত্তপ্ত এবং মুখরিত করে রেখেছে পুরো রাস্তাটি। এবং
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুরো এলাকাটির সার্বিক পরিস্থিতি, এবং পুলিশ কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং এখানে তাদের এই কর্মসূচির ক্ষেত্রে এবং যাতে সফলভাবে তারা ওদিকে এগোতে না পারে। এবং পুলিশ বলছে তারা এটা আইনি বহির্ভূত একটি কাজ এবং সেখানে পদযাত্রা নিয়ে গণভবনে যাওয়ার কোনো এখতিয়ার নাই, এবং তাদেরকে একটি কমিটি হচ্ছে সদস্য তৈরি করতে, প্রতিনিধি সদস্য, এবং যারা এই প্রতিনিধি সদস্যরা হচ্ছে মূলত তাদের এই কর্মসূচি হচ্ছে জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করবে এবং সেই বিষয়ে অবস্থান গ্রহণ করবে, এবং তারা হচ্ছে প্রধানমন্ত্রীকে বিষয়টি উপস্থাপন করবে। যদি তাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টিকে অনুমতি দেয় এবং তিনি যদি গণভবনে যাওয়ার তাদের সুপারিশ থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা যেতে পারবে, এবং এছাড়া যেতে পারবে না এমনটাই হচ্ছে আইনের প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বক্তব্য। এবং এছাড়া হচ্ছে শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে তারা দীর্ঘদিন তার যাবতীয় আন্দোলন, গত 10 বছর যাবত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এবং সেই আন্দোলন কর্মসূচিতে কিন্তু আইন শৃঙ্খলা বিষয়ে হচ্ছে তারা কোনো অবনতি করতে চায় না, এবং তারা চায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হাত জোড় রিকোয়েস্ট চায়, এবং তারা বলছে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা অটল থাকবে যদি তাদেরকে প্রধানমন্ত্রী গণভবনের উদ্দেশ্যে যাওয়ার সুযোগ দেয়, অথবা তাদের একটি প্রতিনিধি দল যদি সেখানে যাওয়ার সুযোগ দেয় তাহলে সেই ক্ষেত্রে তারা সেখান থেকে সরে যাবে, তাছাড়া তারা সেখান থেকে সরবে না। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি বিস্তারিত বর্ণনা দিবেন, এবং এমনটা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি, এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু পুরো কঠোর অবস্থান নিয়েছে এবং যে কোনোভাবে যে তারা এই ব্যবস্থা গ্রহণ করবে। এবং যদি আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু সকলে সেখানে পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, এবং লাইফ ভেস্ট সহ তারা হেলমেট পরিধান করছে, এবং যে কোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা এখানে দেখছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়ে আছে, এবং উভয় পাশ থেকে কিন্তু এক পাশে পুলিশ সদস্যরা তাদের পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, এবং অপর পাশে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এই অবস্থা গ্রহণ করেছে। শিক্ষার্থীরা তাদের আন্দোলন এবং দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো প্রস্তুতি গ্রহণ করছে এবং লাইফ ভেস্ট এবং তাদের হাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে ধরনের সরঞ্জামাদি ব্যবহার করা উচিত এবং তারা পুরো প্রস্তুতি গ্রহণ করেছে। এবং শিক্ষার্থীরা কিন্তু এই পাশে ঠিক রাস্তার এই পাশে অপোজিট অর্থাৎ যে ব্যারিকেডটি তৈরি করা হয়েছে এবং সেই ব্যারিকেডটি কিন্তু তারা ইতিমধ্যে তাদের এই অবস্থান কর্মসূচির মধ্যে রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ব্যারিকেডের ডান পাশেও কিন্তু অর্থাৎ ভিতরের দিকে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং তারা কথা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং তাদেরকে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে যদি যে কোনো ধরনের পরিস্থিতি গ্রহণের ক্ষেত্রে যেন শিক্ষার্থীরা সরে আসে। এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে পুলিশ যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই পাশে অবস্থান রয়েছেন। আমরা দেখছি রমনা থানার ডিসি তিনি উপস্থিত রয়েছেন, এডিসি সহ এবং সার্কেল এসপি এবং শাহবাগ থানা ওসি সহ অন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা রয়েছেন পুলিশেরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। এবং একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে 35টা আন্দোলনে সেক্ষেত্রে অর্থাৎ চাকরির বয়সে আবেদনের বয়সসীমা 35-এ বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু দীর্ঘদিন যাবত অর্থাৎ প্রায় 4 বছর যাবত দুঃখিত প্রায় 10 বছর যাবত তাদের আন্দোলন কর্মসূচিটি চালিয়ে আসছে। এবং সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে আসার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছিলাম এখানে যে টিসিতে তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকে সারা বাংলাদেশ থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চায় এবং তাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এমনটাই তাদের দাবি। এবং তারা জানে তাদের বিশ্বাস যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে এবং পুরো বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বললে তারা হচ্ছে তাদের এই মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টি মেনে নেবেন এমনটাই হচ্ছে তারা জানিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন এবং তাদেরকে বারবার বলছিলেন যে শিক্ষার্থীরা যাতে তাদের আন্দোলন সরিয়ে যার যার ঘরে ফিরে যেতে এবং যেন তাদের প্রতিনিধি টিম হচ্ছে পরবর্তীতে যোগাযোগ করে যাতে এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছেন এবং যে শাহবাগে অর্থাৎ শাহবাগে যে জাতীয় জাদুঘরের গেটটি রয়েছে সেই গেটটির সামনেই কিন্তু ইতিমধ্যে তাদের যে অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থান কর্মসূচিতে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো অঞ্চলটি। এবং তার পাশেই কিন্তু আমরা দেখলাম যে এখানে শাহবাগ থানাটি রয়েছে অর্থাৎ শাহবাগ থানা এবং জাতীয় জাদুঘরের যে মোড়টি রয়েছে এবং সেইখানে কিন্তু তারা তাদের এই কর্মসূচির জন্য এখানে একটি বাধা সৃষ্টি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের এখানে কঠোর অবস্থান নিয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে শিক্ষার্থীদেরকে কিন্তু বারবার বলা
বলা হচ্ছে যে তারা যেন সরে যায় এবং তাদের আন্দোলন দাবি আদায়ের লক্ষ্যে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এবং তবে আমরা দেখছি টিএসসি থেকে এখন পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আজকে সকাল 10:30 থেকে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচির মাধ্যমে তারা বয়স সীমা 35-এর শৃঙ্খল থেকে ভেঙে 35 করার দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখছি যে তাদের সংক্ষিপ্ত সমাবেশে বেশ কয়েকজন বর্তমানে এবং সাবেক ছাত্রলীগের সম্পাদক তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছিলেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীও আজকে আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং সেই আন্দোলন কর্মসূচিতে তাদের সমর্থন জানিয়েছেন এবং তারা বলছেন তাদের ধৈর্য রাখতে, যাতে এই আন্দোলন চালিয়ে যেতে। এমনটাই তারা গোলাম রাব্বানীর সাবেক সাধারণ সম্পাদক তিনি কিন্তু একটি বক্তৃতায় এমন কথা বলেছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে তাদের এই বয়সীমা বৃদ্ধি চাই, যোগ্যতা প্রমাণের সুযোগ চাই, অর্থাৎ তাদের এই স্লোগানের মাধ্যমে তারা গণভবনের অভিমুখে তাদের এই পদযাত্রা শুরু করে এবং গণমিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের এই গণভবনের দিকে একটু অগ্রসর হতে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল। কিন্তু শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যখন এসে উপস্থিত হয়েছে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং পুরো প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একপাশে পুরো কঠোর অবস্থান নিয়েছে এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। আমরা একটু যদি আপনাদের ক্যামেরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু পুলিশেরও কয়েকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে। তবে শিক্ষার্থীদের উপরে তারা কোনো আক্রমণ করতে চায় না বা কোনো লাঠিচার্জ করতে চায় না, শিক্ষার্থীদেরকে রাস্তা বন্ধ থেকে সরিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আপনাদের একটি প্রতিনিধি দল যেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে যাওয়ার জন্য তাদের অনুমতি নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই বিষয়টি সেক্ষেত্রে তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন তারা চেষ্টা করেছিলেন, তারা ব্যর্থ হয়েছেন এবং পুলিশের সহযোগিতা চাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে যেন তাদেরকে সেই সহযোগিতা করা হয়, যেন তারা এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু এই ধরনের কোনো এখতিয়ার আইনগতভাবে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করার অবস্থা বিষয় নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করেছেন এবং তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি তাদেরকে এখান থেকে রাস্তাটি পরিষ্কার করার জন্য এবং সরে আসার জন্য। এবং তবে সেই বিষয়টি নিয়ে হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই ব্যাপারে তাদেরকে যে বারবার বলছে সরে যাওয়ার জন্য এবং তাদের সঙ্গে কথা বলছেন। এবং আমরা দেখছিলাম যে বাহ্যিক পরিস্থিতি যদি একটু বিবেচনা করে বলতে পারি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো প্রস্তুতি গ্রহণ করেছে। যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে যেন তাদের পুরো প্রস্তুতির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে এমনটি ব্যবস্থা করেছেন। এবং আমরা দেখছি এখানে শাহবাগ থানার ওসি সহ এখানে রমনা জোনের ডিসি এডিসি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এই জোনে যারা দায়িত্বরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি জানানোর চেষ্টা করছিলেন। এবং আপনারা এখানে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছে যে তারা তাদেরকে যেন বারবার সরে যাওয়ার জন্য। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখানে সার্বিক পরিস্থিতি। এবং এই লাইভটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের মতামত জানিয়ে যাবেন। এবং একই সঙ্গে আমরা একটু বিস্তারিত যদি আপনাকে বলি যে সকাল 10টা থেকে তাদের এই রাজু ভাস্কর্য টিএসসি সংলগ্ন এলাকাটিতে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং এমন একটি জায়গা থেকে হচ্ছে কঠোরভাবে তারা আজকে আন্দোলনে নেমেছে এমনটাই হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগের বর্তমান রানিং সংসদ সদস্য এবং বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দ তারাও কিন্তু আজকে এই সমর্থনে শক্তি জুগিয়েছেন। এবং আরে মেয়ে আইব সময়
দর্শক, আমরা আপনাদেরকে একদম মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়ে আছে এবং দুই পক্ষ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 35 আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং এই যে মুখোমুখিরত অবস্থানের মধ্যে দিয়ে 35 আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি হচ্ছে, তারা বলছিলেন যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন এবং সেই বিষয় থেকে আমার কথা দেখো আমরা